আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি ঘরোয়া মশলায় চিকেন বিরিয়ানি। ঘরে থাকা মশলা দিয়ে সুস্বাদু চিকেন বিরিয়ানি কিভাবে তৈরি করবেন আমি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। অনেকেই আমরা চিকেন বিরিয়ানি রান্না করতে পারি, তবে যারা নতুন আমার আজকের রেসিপিটি তাদের জন্য পারফেক্ট হবে। একদম সহজভাবে করে দেখাবার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য লাগবে চিকেন। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর রেগুলার পিস করে কেটে নিয়েছি। তো দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, সাথে দিচ্ছি হাফ কাপ টক দই। এর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি 2 চামচ গরম মশলা আর 1 চামচ মুরগির মাংসের মশলা দিয়ে 3 চামচ রেডি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি চা চামচের 1.5 চামচ পরিমাণ আমি এখানে উঁচু করে নিয়েছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ উঁচু করে নিয়েছি দেখতে পাচ্ছেন আদা বাটা। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মুরগির মাংসের গায়ে একদম সম্পূর্ণভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আর এই 30 মিনিটের মধ্যে আমি চালটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি 2 কাপ পরিমাণ। এখন এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে 2 থেকে 3 বার কচলে ধুয়ে নিতে হবে, যেন চালের গায়ে সব ময়লা বের হয়ে যায়। তো এখানে আমি প্রথমে ধুয়ে নিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকেও 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। আর ভিজানো হয়ে গেলে এই পানিটাকে ফেলে দিয়ে চালটাকে ছেঁকে পানি ঝরিয়ে নিতে হবে। চালের পানিটাকে ঝরাতে দিয়ে আমি এখন চলে যাব সরাসরি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। চাইলে আপনারা এখানে বাটার অথবা ঘি দিয়েও এটাকে রান্না করে নিতে পারেন, তবে আমি আজকে সাদা তেল দিয়ে রান্না করে দেখাচ্ছি। তেল একটু গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে, 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে একটু পেঁয়াজটাকে নরম করে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে এ পর্যায়ে অ্যাড করে দেব আস্ত গরম মশলা। এখানে আমি 2টা তেজপাতা চিড়ে নিয়েছি মাঝখান থেকে, 3টি দারচিনি, 3টি এলাচ, কয়েকটি লবঙ্গ আর কয়েকটি গোলমরিচ দিয়েছি। এখন বলতে পারেন যে মুরগির মাংসের সাথে তো গরম মশলা দেওয়া হয়েছে, তাহলে এখানে আস্ত মশলা, আসলে আস্ত মশলার যে ঘ্রাণ সেটা আস্ত মশলাতেই পাওয়া যায়। আপনারাও চেষ্টা করবেন এভাবে আস্ত মশলা দিতে, এতে করে বিরিয়ানির টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যাবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে, হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে সেই মেখে রাখা মাংসগুলো, ম্যারিনেট করে রাখা মাংসগুলো। দিয়ে এটাকে এই তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। যখন দেখব মাংসগুলো থেকে তেল ছেড়ে দিচ্ছে, মশলাগুলো থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন বুঝে নিতে হবে মাংসগুলো ভাজা হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পানি, মাংসগুলোকে সিদ্ধ করার জন্য। আমি যেহেতু এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, তার জন্য এই পরিমাণ পানিতেই আমার এই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ, আমি এখানে আস্ত করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। 6 থেকে 7 মিনিট পরে ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন এটা প্রায় হয়ে গিয়েছে আর যে পানিটা দিয়েছিলাম সেটাও প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমি একটু আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি, আর পারলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন, এতে করে তলানিতে ধরে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মাংসটা কষানো হয়ে গিয়েছে। এর পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চাল। চালের পানিটাও খুব ভালোভাবে ঝরে গিয়েছে। এখন এই মাংসের সাথে এই চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অনবরত নেড়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, 6 থেকে 7 মিনিট ভাজলেই এটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা ভাজা হয়ে গিয়েছে, একদম ঝরঝরা হয়ে গিয়েছে। আর মাংসের সাথেও মশলাগুলো যে ছিল তার সাথে চালটাও খুব ভালোভাবে মিশে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গরম পানি। এখানে একটি টিপস বলে রাখি, আমি এখানে চাল নিয়েছি 2 কাপ আর পানি দিয়েছি 4 কাপ পরিমাণ, যতটুকু পরিমাণ আপনারা চাল নেবেন তার থেকে ডাবল পরিমাণ এখানে পানিটা অ্যাড করে দিবেন। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খেয়াল রাখবেন প্রথমেই আমি মাংসের জন্য লবণ দিয়েছিলাম, এখন শুধু চালের জন্য লবণটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ চালের গায়ে এই লবণটা মিশে যায়।
এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এটাকে ঢাকনা ছাড়াই কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মানে যতক্ষণ না পর্যন্ত এই পানিটা না টেনে নেবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা না দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো আমি কিছুক্ষণ রান্না করার পরে আবার একটু উল্টে পাল্টে দিয়েছি যেন চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট দমে দিয়েছি। আর এ পর্যায়ে চুলার আঁচ একদম লো করে দিয়েছি। এখন চুলার আঁচ বরাবরই লোতে রেখে এটাকে রান্না করে নিতে হবে। 10 থেকে 12 মিনিট পরে ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন এটা প্রায় হয়ে এসেছে। আরও কিছুক্ষণ রান্না করে নিলে এই চালটা আরও ঝরঝরে হয়ে যাবে আর খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায়। উল্টে পাল্টে দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঘি। আমি এখানে 2 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চেষ্টা করবেন ঘিটা দিতে, না থাকলে স্কিপ করতে পারেন। এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর এই বেরেস্তা আমি তেল ছাড়া তৈরি করেছি। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 থেকে 15 মিনিটের মতো এটাকে দমে বসিয়ে রাখতে হবে। তো 10 থেকে 15 মিনিট পরে ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এ পর্যায়ে সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি আবারও একটু উপর নিচ করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে গিয়েছে। আর যতটুকু এখনও দেখা যাচ্ছে যে একটা চালের গায়ে আরেকটা চাল লেগে আছে, তবে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। এ পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। আর এভাবেই তৈরি হয়ে গেল ঘরোয়া মশলায় চিকেন বিরিয়ানি। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা অথবা আপনাদের পছন্দ মতো গার্নিশ করে পরিবেশন করতে পারেন। একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে।